নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভায়। সেই মিনাখা বিধানসভাতে রেখা পাত্র গিয়েছিলেন। সেখানে তিনি যাওয়ার পর ঠিক কি ধরনের চেহারা হয়েছে সেটা আমরা একটু দেখাবো। দেখছেন যে কি বিপুল জনসমর্থন রেখা পাত্রর পাশে এসে দাঁড়াচ্ছে। একে বলে জনজোয়ার। মিনাখা লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র বসিরহাটের মধ্যে, যেখানে আয়ুব গাজী অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে রয়েছেন। 1 জুন তিনি ভোটটা লুট করে নেবেন। তাকে বলে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখন যেন ঘর থেকে না বেরোয়। কারণ এখন যদি সে ঘর থেকে বেরোয় তাহলে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন হতে পারে। সেজন্য সে এখন ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। বলেছে 1 তারিখে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি 1 তারিখে বেরিয়ে যথেচ্ছভাবে ভোট লুট করো। এটা তার উপর ইনস্ট্রাকশন আছে। আয়ুব গাজীর টার্গেট যে মিনাখা থেকে মিনিমাম 70 থেকে 80 হাজার ভোটে লিড দিতে হবে তৃণমূল কংগ্রেসের ওই যে নেতা, যাকে হাজি নুরুল ইসলাম, যার বিরুদ্ধে দেগঙ্গাতে দাঙ্গা করানোর অভিযোগ রয়েছে। হাজি নুরুল ইসলাম, দেগঙ্গাতে যার বিরুদ্ধে দাঙ্গা করানোর অভিযোগ রয়েছে, সেই হাজি নুরুল ইসলামের কথা বলছি আমরা। এই হাজি নুরুল ইসলাম হাড়োয়া আর মিনাখা, এখান থেকেই তিনি টার্গেট নিয়েছেন 2 লক্ষ ভোটে। এই দুটো বিধানসভা থেকে 2 লক্ষ ভোটে তিনি লিড নিয়ে নেবেন। এরপরে বসিরহাট উত্তর, এখান থেকে তিনি 30-40 হাজার ভোটে লিড নেবেন। আর বাকি ইতিউতি ছড়িয়ে তিনি 40-50 হাজার ভোটে লিড নিয়ে 3 লাখ ভোটে এটা ম্যানেজ হয়ে 1.5-2 লাখ ভোটে জিতবেন। তিনি এরকম একটা পরিকল্পনা করে রেখেছেন যে তিনি 1.5 থেকে 2 লাখ ভোটে তিনি জিতেই যাবেন। তাকে কেউ রুখতে পারবে না, কারণ মুসলিমরা তাকে সব ভোট দিয়ে দেবে এবং এই মুসলিম ভোটটাই তিনি পেয়ে গেলে তিনি জিতে যাবেন। এটাই তার ক্যালকুলেশন। আর কারোর ভোট তার লাগবে না, হিন্দুদের ভোট তার লাগবে না। তিনি বলেছেন হিন্দুরা আমায় ভোটও দেবে না, আমি যাবো না, আর আমার এখন বেরোবও না, আমার দরকারই নেই। আমার মুসলমান ভাইরা তারা ভোট দিয়ে দেবেন, এবারে আমাকে ভোটটা দিয়ে দেবেন, ভোটের দিন আমি এমনি জিতে যাব। এটা হচ্ছে তার কথা। এই দেগঙ্গা দাঙ্গা করার অভিযোগ যার বিরুদ্ধে, সেই হাজি নজরুল ইসলামের কথা। আর গাঁয়ের মেয়ে রেখা পাত্র, সে বলছে লড়াইটা শুধু আমার একার নয়, এই লড়াইটা শুধু হিন্দু পরিবারের মা বাবা ভাই বোনের নয়, এটা মুসলিম পরিবারেরও মা বাবা ভাই বোনের লড়াই। বলছে আমি নিজের চোখে দেখেছি মুসলিম পরিবারের লোকজনদেরকে গলায় পা তুলে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে এই শাহজাহান বাহিনী। তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদেরও অনেকের জমি লুট হয়েছে। তারা এই অত্যাচারীদের ফিরিয়ে আনবে না। ফলে মুসলিম সম্প্রদায়েরও মানুষ রেখা পাত্রকে আশীর্বাদ করবে, এটা রেখা পাত্রের দাবি। এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, টোটাল যা হিসেব দেখতে পাচ্ছি, তাতে যা মুসলিম এবং হিন্দু এই বোধ সম্প্রদায়ের ভোটের যা পার্সেন্টেজ রয়েছে, তাতে যা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে, হাজি নুরুল ইসলাম সে যা হিসেব করছে, তাতে সেই হিসেবে জল পড়বে, তার বাড়া ভাতে ছাই পড়ে যাবে। রেখা পাত্র সমস্ত বাড়া ভাতে ছাই দিয়ে অন্তত 50 হাজারের ওপর ভোটে জিতবে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যে লুট মিনাখা আর হাড়োয়াতে 1 লক্ষ আর 1 লক্ষ ভোটে লুট করা, 2 লক্ষ ভোট এই দুটো বিধানসভা থেকে করার যে পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের, বাদুড়িয়াতে একটা বড় অংশের ভোট লুট করার পরিকল্পনা আছে। কারণ এখানে সংখ্যালঘু বুথ আছে অনেকগুলো, যেখানে প্রায় 80%-90% মুসলিম আছে। সেই বুথগুলোকে ওরা অ্যাবসলিউট লুট করতে চায়। অর্থাৎ ওরা টার্গেট করেছে 250-র ওপর বুথ লুট করবে বসিরহাটে। এই 250 বুথই মুসলিম অধ্যুষিত বুথ। 2000-এর মধ্যে 250 বুথ ওরা অ্যাবসলিউট লুট করতে চায়। সেই অ্যাবসলিউট লুট করার মধ্য দিয়ে ওরা নির্বাচনটা জয়যুক্ত হবে, এইরকম একটা ছক ওরা কষে রেখেছে।
কিন্তু রেখা পাত্র তো ছাড়ার পাত্র নয়। রেখা পাত্র তো লড়াই করছে, মিনাখা দাপিয়ে বেড়াচ্ছে, এরপরে হাড়োয়াতে ঢুকবে, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, সমস্ত জায়গায়, বাদুড়িয়া, সমস্ত জায়গায়, সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রেখা পাত্র। আর মানুষ তাকে যেভাবে গ্রহণ করছে, তাদের বাড়ির মেয়ে, তাদের বাড়ির বৌমা, তাদের বাড়ির মেয়েকে, বসিরহাটের মেয়েকে, রেখাপাত্র হচ্ছে বসিরহাটের মেয়ে, রেখাপাত্র হচ্ছে গোটা পশ্চিমবাংলার পথ প্রদর্শক, রেখাপাত্র হচ্ছে নরেন্দ্র মোদীর মানস কন্যা। এই রেখাপাত্রকে জয়যুক্ত করার জন্য গোটা বসিরহাটের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তার বিরুদ্ধে যেভাবে কুৎসা করছেন অভিষেক ব্যানার্জি, তাকে যেভাবে অপমান করছে গরিব বাড়ির মেয়ে বলে তার রেট বেঁধে দিচ্ছে যেভাবে অভিষেক ব্যানার্জি, যেভাবে তার মোবাইল নাম্বারকে ভাইরাল করে দিচ্ছে, একটা অসহায় মহিলা, তার সম্পর্কে কি ধরনের কুৎসা করা যায়, তার সম্পর্কে কি ধরনের তার মোবাইল ভাইরাল করে দিয়ে তাকে কিভাবে অপমান করা যায়, এটা অভিষেক ব্যানার্জির কাছে শিখতে হবে। এরা নারী জাতিকে সম্মান করে না, মহিলাদের সম্মান করে না। তাই সন্দেশখালি নিয়ে কুৎসা, ফেক ভিডিও, কে ভিডিও বানিয়েছে কেউ জানে না, ভিডিওটা কে বানাচ্ছে কেউ জানে না, অথচ ভিডিওটাকে বলছে সত্যি। তা বানিয়েছেটা কে? সত্যি যদি হবে, সে যে ভিডিও বানিয়েছে সে তো সামনে এসে বলবে ইয়েস আমি ভিডিওটা বানিয়েছি, এটা সত্যি। ভিডিও কে বানিয়েছে কেউ জানে না, ভিডিওটা সত্যি। আর 3-4টে পিঠে খাওয়া চ্যানেল আছে, তারা সকাল থেকে বিকেল অবধি ভাইরাল ভিডিও বলে বলে চালাচ্ছে, সন্দেশখালীর মা বোনেদেরকে অপমান করছে, অসম্মান করছে, গোটা রাজ্যের মা বোনেদেরকে অসম্মান করছে, অপমান করছে। এর জবাব বসিরহাট দেবে। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজয় দেখতে পাচ্ছে, তাই আতঙ্কে হতাশাগ্রস্ত হয়ে রেখাপাত্র সম্পর্কে কুৎসা করছে, কুৎসা। তাতেও কোনো লাভ হবে না। এতে রেখাপাত্র গোটা বসিরহাটের মানুষের কাছে ভালোবাসার পাত্র হচ্ছে, আর আপনারা ঘৃণার পাত্র হচ্ছেন। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। নমস্কার।